শুভ সকাল বন্ধুরা। চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আমাদের জম্মু কাশ্মীর যে ট্রিপটা আমরা করলাম। দেখো, আমাদের এবার আমরা গেছি কলকাতা বিমানবন্দর থেকে। আমরা যেহেতু ঠিকঠাক আমাদের টাইমটা ম্যাচ করছিল না, যার কারণে আমরা গেছি শিলিগুড়ি আর কি, বাগডোগরা এয়ারপোর্ট থেকে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে। সেই কারণে আগের দিন চলে গেলাম। আমার বোন, যেহেতু আমরা 3 বোন ফ্যামিলি এবং আমার আম্মা সকলেই গেছিলাম, 11 জন আমরা ফ্যামিলির সকলে। তো আগের দিন বোনের ওখানে চলে গেলাম। বোন উত্তর দিনাজপুর থাকে আর কি। তো সেখানে আমরা আগের দিন চলে যাওয়ার পরে ভোর 4:30 আমরা কিন্তু গাড়িতে বসলাম। বাগডোগরার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি, কারণ বোনের ওখান থেকেও শিলিগুড়ির ডিস্টেন্স 2.5 থেকে 3 ঘন্টা। অতএব খুব ভোরবেলায় উঠে যেতে হয়েছে। একদম ঘুম হয়নি, শরীরটা খুব একটা ভালো লাগছে না, কথাগুলো ঠিক ভয়েসটা ঠিক আসছে না আর কি, একটু কষ্ট করে বুঝে নেবে। আমরা ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে যাচ্ছি। গেটের কাছে ওয়েলকাম টু বাগডোগরা এয়ারপোর্ট লেখা আছে সেখানে। আমরা পৌঁছে গেলাম, গাড়ি থেকে নেমে ট্রলি নিয়ে নিলাম। এখানে আমার ছেলে, হাজব্যান্ড, আমার আম্মা, আমরা আছি একটা গাড়িতে, এবং পরের গাড়িটা আছে আমার বোনের ফ্যামিলি, ওরা ছেলে মেয়ে এবং হাজব্যান্ড। আমার মেয়ে এসেছিল কলকাতা থেকে, ও বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলো। মেয়ে যেহেতু ডক্টর, ও কলকাতায় থাকে, সেহেতু পৌঁছে গেছিলো। ঘুম হয়নি, সারা রাত্রি চোখ মুখ ফুলে গেছে, বাজে একটা অবস্থা, গলাটাও ভারী ভারী হয়ে গেছে। এমনিতেই একটু ঠান্ডা ওয়েদার ছিল, সারা রাত্রি এসির ভেতরে ছিলাম, আর শরীরটাও ঠিক ভালো লাগছে না, যার কারণে আর কি ভয়েসটা ঠিক দিতে পারছি না, ভালো হচ্ছে না আর কি। আমার আম্মার কিছুটা ক্লিপিংস নিয়ে নিলাম। বিভিন্ন জায়গায় আম্মা সমেত আমরা বোনরা সকলে মিলে একসঙ্গে যাই, খুব সুন্দর এনজয়মেন্টটা হয় আর কি সকলে মিলে। আমরা রানওয়ের দিকে এগোচ্ছি। বাগডোগরা এয়ারপোর্টটা খুব ছোট্ট, কলকাতা এয়ারপোর্টের তুলনায় অনেক গুণ ছোট। যেহেতু এটা একটা সেনাবাহিনীদের একটা পরিষেবা, যেটা আর কি, এয়ারপোর্টটা খুব ছোট্ট, এবং এখান থেকে খুব লং ডিস্টেন্সের আর কি যায় না বিমানগুলো আর কি। তো আমাদের ইন্ডিগোতে আমাদের টিকিটটা আমরা পেয়েছিলাম, তো যথারীতি এরোপ্লেনের মধ্যে উঠে গেছি আর কি। তারপরে ভেতরটা একটু শেয়ার করলাম। কিছুক্ষণের মধ্যেই টেক অফ হবে আর কি। আগে রেস্ট্রিকশান ছিল, ভিডিও বা ছবি তোলা যেত না বিমানের মধ্যে। এখন কিন্তু সেই রেস্ট্রিকশানটা অতটা নেই। তবে যেহেতু বাগডোগরাটা একটা সেনাবাহিনীর এয়ারপোর্টটা আর কি, বেসিক্যালি সেখানে কিছুটা হলেও একটু রেস্ট্রিকশান আছে, সব কিছু নিলাম না আর কি। চেকিং পর্ব চলছে। চেকিং পর্ব বিভিন্ন জায়গাতে একের পর এক প্রসেসিংগুলো, এটা একটু আমার কাছে একটু বোরিং লাগে, কারণ সমস্ত কিছু বের করে দেখানো, বিশেষ করে এই যে মোবাইল, চার্জার বা যে কোনো জিনিস আর কি, পার্স, সমস্ত কিছু চেকিংয়ের প্রসেসিংয়ে যায়, এবং স্টেপ বাই স্টেপ অনেক জায়গায় এগুলো বের করতে হয়। এটা একটা বোরিং লাগে, ভালো লাগে না ঠিক। যথারীতি আমাদের প্লেন টেক অফ করছে, এবং মেঘের রাজ্যে আমরা ভেসে গেছি। মনে হচ্ছে যে প্লেনটা একই জায়গায় আছে, কিন্তু না, মেঘের মধ্যে ভেসে যাওয়ার একটা আলাদা অনুভূতি আছে। ইন্ডিগো এয়ারপ্লেনটা অনেকটাই বড়,
খুব সুন্দর মেঘটা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি আমি। দুর্দান্ত লাগে এই ধরনের দৃশ্যগুলো উপভোগ করতে। বহুবার আমাদের বাইরে যাওয়া মানে আমরা বিমানে করেই যাই আর কি। খুব সুন্দর অনুভূতি। এবার মানে ভেতরের উইন্ডো থেকে আর কি নিলাম ভিডিওটি, ছোট্ট একটি শেয়ারিং। ভেতর থেকে কতটা দেখা যায় সেটাই আর কি দেখছি। খুব সুন্দর দৃশ্য, সে সঙ্গে একটা অন্য ধরনের অনুভূতি একটা কাজ করে। অবশেষে পৌঁছে গেলাম জম্মু কাশ্মীর শ্রীনগর। এটা ডাল লেক, এবং ডাল লেকের অপোজিট সাইডেই আমাদের যে হোটেলটায় আমরা ছিলাম একদম অপোজিট সাইডে। আমরা জাস্ট ডাল লেকে পৌঁছলাম, এবং ব্যাপারটা যেটা হয়েছিল, যেগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখুন। ওখানে হাউস বোট, ডাল লেকের ধারেই হাউস বোটগুলো একে একে আছে। অনেকে ইচ্ছে করলে সেখানে কিন্তু থাকতে পারেন। রাস্তা দিয়ে চলেছি। আমরা একটা বড় গাড়ি নিয়েছিলাম যাতে আমরা সকলেই আর কি একই গাড়িতে থাকতে পারি এবং এনজয় করতে পারি। তো ভীষণ ভালো লাগছে।